আসসালামু আলাইকুম। আলিফ আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত হোসেন। আজকে আমরা দেখব কিভাবে NCH ডেবিউট ভিডিও ক্যাপচার সফটওয়্যারটি ইনস্টল করতে হয় এবং কিভাবে সেটি লাইফ টাইম ইউজ করা যায়। তো অন্যান্য সফটওয়্যার রেকর্ডিং করার পূর্বে আমরা অ্যাকচুয়ালি আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে আমরা নেট কানেকশনটা আগে অফ রেখেছিলাম, বাট আজকে এই সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে আমরা আমাদের নেট কানেকশনটি অবশ্যই সচল রাখবো। তো আজকে আমরা যেটি করব, জাস্ট আমরা উইন্ডোজ সিকিউরিটি নামক যে অপশনটি রয়েছে আমরা সেটি শুধু অফ করব, বাট আমাদের নেট কানেকশনটি আজকে আমরা সচল রাখবো। তো এটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। জাস্ট আমি এখানে একটা ক্লিক দিচ্ছি এবং এখানে জাস্ট আমরা আগের মতোই ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এবং ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এই দুটি অপশন আমরা অফ করে দেব। তো কারো যদি এই অপশনে আসতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা টাস্কবার থেকে আমাদের যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে এসে আমরা লিখব উইন্ডোজ সিকিউরিটি। তো এটা লিখলে আমরা দেখতে পাবো যে এখানে একটা আইকন চলে আসছে যেটা উইন্ডোজ সিকিউরিটি নামে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক দিব এবং আমরা দেখতে পাবো যে আমরা আগের সেই অপশনে চলে এসেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের আগের যে অপশনটি আছে আমরা সেখানে চলে এসেছি, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এবং ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। তো আমরা এই দুটি অপশন অফ করে দিব। জাস্ট আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক দিচ্ছি। তো এখানে এসে আমরা এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যে সেটিং রয়েছে তার আন্ডারে যে ম্যানেজ সেটিং এখানে একটি ক্লিক দিচ্ছি এবং এখানে আমরা দেখতে পাবো যে এখানে টোটাল 4টি অপশন রয়েছে আর আমি এই 4টি অপশনই পূর্ব থেকেই অফ করে দিয়েছি। তো আপনারাও এই সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে এই 4টি অপশন অফ করে দিবেন। দেন আমরা এখানে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন রয়েছে এই অপশনটি দেখব। তো এখানে টোটাল 3টা অপশন রয়েছে, একটা ডোমেইন নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক। তো এগুলো সবগুলো অফ করতে হবে। জাস্ট অফ করার জন্য আমরা ডোমেইন নেটওয়ার্কে ক্লিক দিব এবং এখানে দেখতে পাবো যে আমরা অপশনটি আগে থেকে এখানে অফ করে রেখেছি। দেন আমরা ব্যাকে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রাইভেট নেটওয়ার্ক, তো এখানে ক্লিক দিচ্ছি। তো এই অপশনটি আমরা আগে থেকেই অফ করে রেখেছি। দেন আমাদের আরেকটি রয়েছে সেটি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, জাস্ট এর উপরে ক্লিক দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাবলিক নেটওয়ার্ক যে অপশনটি রয়েছে সেটিও আমরা অফ করে দিয়েছি। তো আপনারা আপনাদের এই অপশনগুলো অফ করে দেন। জাস্ট আমরা এখন চলে যাব আমাদের NCU ডেবিউট ভিডিও ক্যাপচার সফটওয়্যারটি যে ফাইলে রাখা আছে সেই ফাইলটিতে। জাস্ট এখানে দুটি ফাইল রয়েছে, একটি হচ্ছে জিপ ফাইল এবং আরেকটি হচ্ছে ওপেন ফাইল। তো আমরা যে ওপেন ফাইলটি রয়েছে এই ফোল্ডারটি আমরা ওপেন করছি। তো ওপেন করলে আমরা দেখতে পাবো এখানে টোটালি 3টা অপশন রয়েছে। জাস্ট প্রথমটা হচ্ছে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করতে আমাদের এই সফটওয়্যারটি লাগবে ডেবিউট setup.exe এবং এটি অ্যাক্টিভ করার জন্য আমাদের এখান থেকে কে প্রয়োজন হবে এবং লাস্ট যেটি রয়েছে রিডমি টেক্সট। তো অ্যাকচুয়ালি আমরা এই সফটওয়্যারটি যেভাবে ইনস্টল করব সেই প্রসেসটাই রিডমিতে লেখা রয়েছে। তো এটি ইনস্টল করার পূর্বে আমরা কে এই অপশনটি ওপেন করে রাখছি। তো এগুলো আমাদের লাগবে, জাস্ট আমরা এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি এবং এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা ডেবিউট setup.exe এই ফাইলটিতে ডবল ক্লিক করছি। এখানে একটি পপআপ এসেছে, জাস্ট আমরা ইয়েস অপশনটি ক্লিক দিচ্ছি। তো আরেকবার বলছি যে সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আপনাদের নেট কানেকশনটি অবশ্যই অন করে রাখবেন। তো আমি আগে থেকে এটা অন করে রেখেছি। জাস্ট এখানে আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স টার্ম, আমি এখানে অ্যাকসেপ্ট অপশনটি ক্লিক দিচ্ছি। জাস্ট এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের খুব একটা লাগবে না, আমরা এগুলো আনচেক করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ভিডিও প্যাড ভিডিও এডিটর সফটওয়্যার, জাস্ট এটা আমরা চেক মার্কটা রেখে আমরা এখানে ফিনিশ বাটনে ক্লিক দিচ্ছি। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। জাস্ট আমরা এটা কি অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে রেজিস্টার সফটওয়্যার এই অপশনটি ক্লিক দিচ্ছি। তো এখানে আমরা যে এইটি ছিল টেক্সট ফাইলটি ছিল সেই ফাইলটি থেকে আমরা এখানে একটা কে নেব, সরি জাস্ট যে রেজিস্ট্রেশন কে NCH আমরা এই উপরের কেটে নিয়ে নিচ্ছি, এটা কপি করছি। জাস্ট এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটি পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে রেজিস্টার, এখান থেকে কন্টিনিউ। তো এই ফাইলটি আসার সাথে সাথে আমরা এটি কেটে দিব, আমরা অনলাইনে প্রবেশ করব না। জাস্ট আমরা লিখে দেবো যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ডেবিউট ভিডিও ক্যাপচার সফটওয়্যার। জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। তো এগুলো অ্যাকচুয়ালি আমাদের লাগবে না, আমরা এগুলো কেটে দিচ্ছি। তো এই ফাইলটাও আমরা কেটে দিচ্ছি। জাস্ট আমরা আমাদের উইন্ডোটা দেখাবো, আমাদের কম্পিউটারের উইন্ডো। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারের যে ইন্টারফেস সেটি দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা রেকর্ড করব সেই ইন্টারফেস রেকর্ডিং। তো ফার্স্টে আমরা কি করব, এটা সেট আপ করে নেব আমাদের মতো করে। তো আমরা ফার্স্টে এটি আমাদের ভিডিও করার জন্য সেট আপটি কমপ্লিট করি, দেন আমরা এটি আমাদের যেটি ভিডিও
মেকিং করে সেই অপশনটি আমরা দেখাবো। জাস্ট আমরা রেকর্ডিং অপশনটি দেখাচ্ছি, এখান থেকে জাস্ট আমরা একটা MP4 নিয়ে নিচ্ছি এবং এখানে ভিডিও যে অপশনটি রয়েছে অপশনে ক্লিক দিচ্ছি। তো এখান থেকে শ্রিঙ্ক এবং এটি অ্যাকচুয়ালি আমরা কততে এইচডিতে সেভ করব 920x1000 সেটা দিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট রেশিও 30 fps দিয়ে ওকে করে দিচ্ছি। তো এইটুকু সেটিং শেষ আমাদের। জাস্ট এখন আমরা এটা একটি রেকর্ড করে ফেলি, দেন এই রেকর্ডটি থেকে আমরা এটির যে মেকিং অপশন রয়েছে অর্থাৎ ভিডিও মেকিং সেই অপশনটি পেয়ে যাব। তো আমরা ছোট্ট একটা রেকর্ডিং নেব। আমি এখানে ক্লিক দিচ্ছি, এটা হচ্ছে রেকর্ড। তো এটাতে একটু রেকর্ড হবে, তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি, এখান থেকে স্টার্ট রেকর্ডিং। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের এই যে রেকর্ডিংটি স্টার্ট হয়ে গিয়েছে। আমরা একটু আগে যে সফটওয়্যারটি ইনস্টল করলাম ডিভিউড ভিডিও ক্যাপচার সফটওয়্যার, অ্যাকচুয়ালি এটারই রেকর্ডিংটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি এখন আমি আমার ক্যামটেশিয়াতে রেকর্ডিং হচ্ছে, বাট আমরা যে আরেকটি সফটওয়্যার ইনস্টল করেছি সেটিও এখন আমাদের রেকর্ডিংয়ে রয়েছে। জাস্ট আমরা এটুকু দেখাবো যাতে আমরা এই কথাটা আমরা আমাদের রেকর্ডিংয়ের থেকে আমরা এটা ভিডিও মেকিং সফটওয়্যারে নিতে পারি। তো আমরা একটা কাজ করছি, এটা আমরা স্টপ করে দিচ্ছি। তো এটা ক্লিক দিলে এটি স্টপ হয়ে যাবে, আমরা স্টপ করে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি যে কথাগুলি একটু আগে বললাম এই কথাগুলি আমরা ডেভিড ভিডিও ক্যাপচার সফটওয়্যারে রেকর্ড করেছি। জাস্ট অতটুকুই অংশ, সেটুকু দেখার জন্য আমরা এখানে রেকর্ডিং অপশনে ক্লিক দিব এবং আমরা দেখতে পাবো আমাদের একটি ফাইল এখানে রেকর্ড হয়েছে। জাস্ট ফাইলে একটি ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের যে উপরের যে অপশনগুলো রয়েছে সবগুলো সিলেক্ট হবে। দেন আমরা এখান থেকে এডিট যে অপশন রয়েছে, যদি আমরা এডিটে সরাসরি ক্লিক দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের ভিডিও প্যাড, যেটাতে আমরা ভিডিও মেকিং করব সেই অপশনটি চলে আসবে। তো অ্যাকচুয়ালি আমাদের এটি হচ্ছে আমাদের NCH এর সফটওয়্যারের যে স্টুডিও অপশনটি রয়েছে, এটা হচ্ছে স্টুডিও অপশন, আর আগেরটি ছিল আমাদের রেকর্ডিং অপশন। তাকে এই যে ফাইলটা আমরা রেকর্ড করেছি, জাস্ট যদি আমরা এখানে এটা ড্র্যাগ করে দিই এবং এটা ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা যেটা রেকর্ড করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের এই যে রেকর্ডিংটি স্টার্ট হয়ে গিয়েছে। আমরা একটু আগে যে সফটওয়্যারটি ইনস্টল করলাম ডিভিউড ভিডিও ক্যাপচার সফটওয়্যার, তো অ্যাকচুয়ালি আমরা এটি আমাদের যে নতুন সফটওয়্যার NCH সফটওয়্যার আমরা এখানেই ওপেন করেছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো যেহেতু এখানে এই সফটওয়্যারটি আমাদের ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কোনো মেসেজ শো করছে না, ট্রায়াল ভার্সনে কোনো মেসেজও আসছে না, সেক্ষেত্রে এটি অ্যাকচুয়ালি লাইফ টাইম ইউজ করা যাবে এবং লাইফ টাইম ইউজ করার জন্য এটি প্রযোজ্য হয়েছে। যাই হোক, আপনাদের যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে এই সফটওয়্যারের একটি লিঙ্ক আমরা প্রোভাইড করব, জাস্ট আপনি সেখান থেকে এটি ডাউনলোড করে নেবেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।